অনেক লয়াল, আমি যেমন চাইছিলাম তার চেয়ে বেশি লয়াল। ও আমাকে শাড়ি ঠিক করে দেয়, জুতা পরায় দেয়। লয়াল ছেলে অথবা মেয়ে দুজনই অনেক পছন্দ। ছোটবেলায় আমি অনেক চকলেট লাইক করতাম, তো এই জন্যই আমার চকলেট নামটা দেওয়া। ঠিক মিস চকলেট খ্যাত অপূর্বা, যিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, যার বহুল পরিচিতি ঠিক আপনারা যেমনটা জানেন। তার সাথে কথা বলবো এই যে পুরো বছর জুড়ে তার নানান কার্যক্রম এবং কেমন সময় পার করলেন তিনি, এবং আগামী বছর ঠিক নিজেকে কোন জায়গায় দেখতে চান। অপূর্বা, শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। চকলেট খ্যাত এই যে চকলেট নামটা কেন, শুরুতে একটু এই বিষয়টা শেয়ার করবেন। ছোটবেলায় আমি অনেক চকলেট লাইক করতাম, তো এই জন্যই আমার চকলেট নামটা দেওয়া। আমরা যেমনটা দেখলাম পুরো বছর জুড়ে আপনার নানান রকমের সময় পার করলেন, কেমন উপভোগ করলেন এবং কতটা এনজয় করলেন? 2025 সালটা আমার লাইফের বেস্ট ইয়ার। লাইক এই ইয়ারে আমি এমন একজনকে পাইছি যার জন্য আমার পুরো ইয়ারটা এত ভালো গেছে। 2025 একটা চমৎকার সময় তিনি তার লাইফে পেলেন। আপনি ঠিক কতটা এনজয় করলেন 2025? আমার লাইফের বেস্ট ইয়ার হলো 2025। এইখানে আমি ওর সাথে এঙ্গেজড হইছি, সো দিস ইজ দ্য মাই বেস্ট ইয়ার। ও আমাকে শাড়ি ঠিক করে দেয়, জুতা পরায় দেয়, দেন আমার চুলে বেনি করে দেয়, যা কিছু আছে ও অনেক কেয়ারিং। ও লাইক আমার সব কিছু করে, এমন অনেক কেয়ার করে আমাকে। নানান রকমের কথা শুনতে হয় নানান ধরনের মানুষের থেকে, সো এটা কতটুকু আপনাকে নতুন করে সাজাতে হেল্প করে? আসলে আমি তো সোশ্যাল মিডিয়াতে নিউ না, আমি অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো ফার্স্টের দিকে একটু গায়ে লাগলেও এখন আর কি হেটার্স নিয়ে কিছু যায় আসে না, কারণ হেটার্স নিয়ে ওদের বিপক্ষে কোনো কথা বললেও সমস্যা, ওইটা নিয়েও কন্ট্রোভার্সি হবে। সো হেটার্সরা হেট করুক, সমস্যা নাই। অপূর্ব ব্যক্তি একটা মানুষ হিসেবে তার ভালো লাগে একটু শেয়ার করবে, লাইক কোন ধরনের মানুষ পছন্দ, তার কোন কাজগুলো পছন্দ, একটু সার্বিক বিষয়। আমার লাইক লয়াল ছেলে অথবা মেয়ে দুজনই অনেক পছন্দ। লাইক কোনো মিথ্যা কথা বলবে না, এই টাইপের মানুষ আমার অনেক ভালো লাগে। পিছে পিছে উল্টাপাল্টা কথাবার্তা বলবে না আর বদনাম করবে না, এই টাইপের মানুষটা পছন্দ। অবসরটা কিভাবে কাটানো হয়, অবসর সময়টা কি করেন? টিকটক করে। টিকটক তো ফার্স্টের দিকে আমি অনেক মজায় করছি, টাইম পাস করতে করছি। বাট হ্যাঁ, টিকটকের মাধ্যমে যেহেতু আমাকে সবাই চিনছে, টিকটক আমার জন্য অনেক স্পেশাল। ভাইরাল পজিটিভ এবং নেগেটিভ দুই ওয়েতেই হয়। আপনার জীবনে কিন্তু ঘটনাগুলো অনেকটা এমন, ভালোর সাথেও হয়েছে, একটু খারাপের সাথেও হয়েছে। কোন সময়টা আপনার লাগে খুব বাজে? ভুলে গেছি, পাস্ট চলে গেছে তো চলেই গেছে, আমি পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি প্রেজেন্টে অনেক হ্যাপি আছি, অনেক শান্তিতে আছি, আমি প্রেজেন্ট নিয়ে কথা বলতে চাই। নিজেকে আগামীতে কোন জায়গায় দেখতে চান, আপনার ভাবনা কি? আমি এই জায়গায় দেখতে চাই। আমি লাইক সোশ্যাল মিডিয়াতে, আমি মিডিয়াতে ঢুকতে চাই না। আমি এখানে যেভাবে আছি কন্টেন্ট ক্রিয়েশনে, আমি কন্টেন্ট ক্রিয়েশনেই থাকতে চাই। আপনার বর্তমান উপার্জনটা কেমন, একটু আমাদের সাথে শেয়ার করেন। উপার্জন বলা যাবে না। উপার্জন বলা যাবে না। স্বপ্নগুলো কতটা পূরণ করতে পারলেন সর্বশেষ একদম? আলহামদুলিল্লাহ, আমি আমার সব স্বপ্ন আমার নিজের টাকা দিয়ে করতে পারবো পূরণ। আচ্ছা, পার্টনার হিসেবে সে বেস্ট? একদম 10-এ 10। কয়েকটা কারণ জানতে চাই। ও অনেক কেয়ারিং, অনেক লম্বা, দেন অনেক লয়াল, দেন আর কি বলে শেষ করা যাবে না, অনেক কিছু। আপনাকে লয়াল বললো, আপনার পার্টনার কি লয়াল? অনেক লয়াল, আমি যেমন চাইছিলাম তার চেয়ে বেশি লয়াল। যা বলি তাই শোনে, একদম মনের মতো। 2025 জুড়ে যারা খুব বেশি আলোচনায় ছিলেন কিংবা সমালোচনার মধ্যে দিয়েও যারা এই বিষয়টি পার করে আজকে একটি আলোচনার বিষয়ে দাঁড় হয়েছেন, তাদের সাথে আমাদের এই পর্ব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সাথে, আমাদের সাথেই থাকবেন। ইবনে সৈয়দ অঙ্কুর, চ্যানেল আই।